দেখলাম অ্যামাজন প্রাইমের নতুন সিনেমা হেডস অফ স্টেট, হিন্দিতে আছে, ইংলিশে আছে, হিন্দি ডাবিং যথেষ্ট ভালো, তো যেটা ইচ্ছা আপনারা দেখতে পারেন। এবার আমি যখন থেকে রিভিউটা স্টার্ট করেছি দেখবেন আমি না হালকা হেসে যাচ্ছি কন্টিনিউয়াসলি, কারণ যখন আমি রিভিউ করছি কন্টিনিউয়াসলি আমার এই সিনেমার মোমেন্টগুলো, কমেডি সিনগুলো মনে পড়ছে, কারণ এটা একটা কমেডি অ্যাকশন মুভি। তো এই কমেডি সিনগুলো না আপনার সবসময় মনে পড়বে, মনে থাকবে, যার জন্য হালকা হাসিটা লেগে আছে আমার মুখে। এবং যখন আপনি সিনেমাটা দেখবেন, এই সিনেমাটা আপনাকে এন্টারটেইন করতে পারে, আপনাকে হাসাতে পারে, যার জন্য ওই হাসিটা সিনেমা শেষ হওয়ার পরেও আপনার লেগে থাকবে, কারণ মোমেন্টগুলো মাথায় চলবে। গল্পটা বলি, তারপরে পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে কথা বলছি। এখানে আছে ইদ্রিস এলবা, জন সিনা, প্রিয়াঙ্কা চোপড়া এবং আরো অনেকে। এবার গল্পটা কি, ইউএসএ ইউকে দুটো বড় দেশ এবং সেখানকার প্রাইম মিনিস্টার আর প্রেসিডেন্টের গল্প এটা। প্রাইম মিনিস্টার আর প্রেসিডেন্ট এক জায়গায় মিলিত হচ্ছে। এবার এদের গল্পটা হচ্ছে এরা দুজন সাপ আর বেজি, কেউ কাউকে সহ্য করতে পারে না, দুজন সবসময় দুজনের নিন্দা করে, দেখা হলেই ঝগড়া করে। এবার এই দুজনকে কেউ মারতে চাইছে, এবার দুজনকে একসাথে এসে তার এগেনস্টে লড়তে হবে। এবার কি করে লড়ছে তারা, একসাথে কি করে আসছে, এবং এখানে প্রিয়াঙ্কা চোপড়ার রোলটা কি সেটা দেখতে হলে আপনাকে 2 ঘন্টার এই সিনেমাটা অ্যামাজন প্রাইমে দেখে নিতে হবে। এইবারে সিনেমাটার যদি পজিটিভ দিকগুলো নিয়ে কথা বলি, প্রথমত কমেডি। এই সিনেমাতে কমেডি যেভাবে ওয়ার্ক করে সেটা আউটস্ট্যান্ডিং। প্রত্যেকের পারফরমেন্স কমেডি জায়গায় বিশেষ করে এত ভালো, এত সুন্দর কমেডি পুল অফ করেছে, সেটা খুব সুন্দর। এখানে জন সিনা থেকে শুরু করে, ইদ্রিস এলবা থেকে শুরু করে, প্রিয়াঙ্কা চোপড়া, প্রত্যেক এখানে কমেডিটা পুল অফ করতে পারে, ভালো লাগে। প্রিয়াঙ্কা চোপড়ার এত কমেডি লাইন ছিল না, কিন্তু তবুও তাকে যেটুকু কমেডি দেওয়া হয়েছে, খুব কম কমেডি দেওয়া হয়েছে। মেনলি এই দুজনই কমেডিটা করে, ইদ্রিস এলবা আর আমাদের জন সিনা। প্রিয়াঙ্কা চোপড়া যেটুকু একটা দুটো জায়গায় কমেডি করেছে সেটুকুও ভালো, এবং এই তিনজনের যে কেমিস্ট্রি সেটা খুব ভালো ওয়ার্ক করে। বিশেষ করে জন সিনা আর ইদ্রিস এলবার মধ্যে যে কেমিস্ট্রিটা, ওটা দেখে আপনার মজা লাগবে, ওটা দেখে মনে হবে হ্যাঁ অ্যাকচুয়ালি সাপ বেজি। যখন ঝগড়া করছে সেগুলো আপনাকে এন্টারটেইন করতে পারছে। এবং কমেডির মধ্যে না পোকিং আছে কিছু কিছু, যেমন ট্রাম্পকে নিয়ে পোকিং করা আছে, হলিউড সিনেমা নিয়ে পোকিং করা আছে, বা আমাদের রক ভাই মানে ডোয়েন জনসন, তাকে নিয়ে পোকিং করা আছে। কারণ আপনারা জানেন যে জন সিনা রক একই জায়গা থেকে এসছে, দুজনই ফিল্ম স্টার হয়েছে তারপরে, তো সেখানে পোকিং আছে। কিন্তু পোকিংটা না লাইন ক্রস করে না, কোথাও গিয়ে অসম্মানের জায়গায় তৈরি করে না পোকিংটা, ওই লাইনটাকে মেনটেন করে, যে এই অবধি আমার লাইন, আমি বাউন্ডারির মধ্যে থেকেই জিনিসটাকে দেখাবো, এবং সেই জিনিসটা বেশ ভালো। এখানে কমেডিটা খুব ভালো ওয়ার্ক করে, এদের পারফরমেন্স খুব ভালো, প্রত্যেকটা কমেডি জায়গায় সেটা আউটস্ট্যান্ডিং। এবং এক একটা ক্যামেরা অ্যাঙ্গেলে যেভাবে আপনাকে কমেডিটা করবে সেটা আপনার দেখে হাসি পাবে। যেরকম মেরে একটা লোকের দাঁত খালি করে দেবে, এই দাঁত দুটো নেই, মুখের ভেতরে ক্যামেরা রেখেছে, ওই ফাঁকা দাঁত দুটো দিয়ে আপনাকে সিনটা দেখাচ্ছে বাইরে কি চলছে, এই যেভাবে কমেডি হয়েছে। তারপর একটা ভেড়ার দুধটা যেভাবে মুখে লাগবে, ওই সিনটা হিলেরিয়াস। তো এখানে কমেডিতে যেভাবে পারফর্ম করেছে তারা, সেই জায়গাগুলো এবং তাদের মধ্যে যে কেমিস্ট্রি সেটা খুব ভালো ওয়ার্ক করে, কমেডিতে লাইন ক্রস করে না। এবং এই সিনেমাটা আপনাকে প্রথম থেকে প্রমিস করে না যে আমরা সিরিয়াস কিছু দেখাচ্ছি বা এমন কিছু দেখাচ্ছি যেটা আপনাকে মাথা লাগিয়ে দেখতে হবে, সেন্স লজিক দিয়ে দেখতে হবে। এই সিনেমাতে অনেক জায়গায় সেন্স লজিক নেই, বা অনেক জায়গায় আপনি বুঝতে পারবেন যে ম্যাজিকের মতো জিনিসগুলো হয়ে যাচ্ছে। এবং সিনেমাটা ওইভাবেই তৈরি, যার জন্য দেখতে মজা লাগে, যে অনেক কিছু প্রমিস করছে না যে প্রচুর সিরিয়াস টপিক, অনেক কিছু দেখাবো ভাই মাথা লাগিয়ে দেখো, ঠিক আছে, সেই জিনিসগুলো প্রমিস করে না, যার জন্য ওই ম্যাজিকের মতো জিনিসগুলো হয়ে যাওয়ার পরও আপনার জিনিসটা দেখতে মজা লাগে। তখন সিনেমাটা আপনি সেই জন্যই দেখছেন। এবং এখানে বিজিএম এর কাজ বলি, টেকনিক্যাল ডিপার্টমেন্ট বলি, সেগুলো খুব স্ট্রং, খুব ভালো। বিশেষ করে অ্যাকশন সিকোয়েন্স আউটস্ট্যান্ডিং। আকাশে একটা অ্যাকশন সিকোয়েন্স হবে, সেটা খুব ভালো, মানে একটা প্লেন ভেঙে যাবে, সেই জায়গাটা যেভাবে ডিজাইন করা, সেখানে যেভাবে অ্যাকশনটাকে করা হয়েছে সেটা অনবদ্য। এবং প্রত্যেকটা জায়গায় যতগুলো অ্যাকশন আছে, হ্যান্ড টু হ্যান্ড ফাইট থেকে শুরু করে সব জায়গায় খুব সুন্দর। ইদ্রিস এলবা, জন সিনা খুব ভালো অ্যাকশন তো করেছে, তার সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়াও আউটস্ট্যান্ডিং অ্যাকশন করেছে। প্রিয়াঙ্কা চোপড়াকে দেখে পুরো হলিউড অ্যাক্ট্রেস লাগে এখন, তার বডি ফিটনেস থেকে শুরু করে হ্যান্ড টু হ্যান্ড ফাইট যখন করছে, তাকে দেখে আপনি বুঝতে পারবেন না যে ইনি একটা টাইমে বলিউডেও কাজ করতো। এত সুন্দর ফিটনেস, এত সুন্দর অ্যাকশন, মানে জিনিসগুলোকে সে পোর্ট্রে করছে, এটা ইজি নয়, খুব টাফ। কিন্তু সেই জিনিসগুলোকে খুব ভালোভাবে প্রিয়াঙ্কা চোপড়া ফুটিয়ে তুলেছে এই সিনেমাতে। এর আগেও প্রিয়াঙ্কা চোপড়া অ্যাকশন সিনেমা আমরা দেখেছি হলিউডে, সেই সিনেমাগুলোতেও তিনি কিন্তু অ্যাকশনে বেশ পাকাপোক্ত হয়ে গেছে, সেটা আপনি বুঝতে পারবেন। এবং এই দুজন যেভাবে অ্যাকশন করছে, অ্যাকশনের মধ্যে যেভাবে কমেডি আসছে, সেই জায়গাগুলো বেশ ভালো। হ্যাঁ, এখানে কিছু ম্যাজিক্যাল জিনিসপত্র হচ্ছে, কিছু জায়গায় সেন্সার লজিকের অভাব। কমেডি সিনেমা, সেন্সার লজিক তো আপনি আশাও করতে পারেন না, এবং আশা যদি করছেন তাহলে সেটা আপনার ভুল। তো সেই জায়গাটায় সেন্সার লজিক থাকে না অনেক জায়গায়, যেই জিনিসটা কিছু কিছু লোকের হয়তো হতে পারে এত ইললজিক্যাল জিনিসপত্র কি করে হয়, কিন্তু সিনেমাটা দেখতে দেখতে সেই জিনিসটা ফিল হয় না। আমার কিন্তু সিনেমাটা ভালো লেগেছে,
থরলি আমি এনজয় করেছি সিনেমাটাকে। প্রত্যেকটা জিনিস, পারফরমেন্স থেকে শুরু করে অ্যাকশনের মধ্যে কমেডি, পারফরমেন্সে কমেডি, যেভাবে পোকিং করা হয়েছে, যেভাবে সাউন্ড ডিজাইনের কাজ করা হয়েছে, ক্যামেরার কাজ যেভাবে করা হয়েছে, এবং বেসিক যে গল্পটা, সেই গল্পটাকে যেভাবে দেখানো হয়েছে, সিম্পল গল্প ছিল তবু সেই গল্পটাকে যেভাবে দেখানো হয়েছে আপনার দেখতে ইন্টারেস্টিং লাগে, হোল্ড করে রাখতে পারে আপনার ইন্টারেস্টটাকে, এবং আপনি কোথাও বোর ফিল করবেন না। ফাটফাট জিনিসপত্র হচ্ছে, প্রত্যেকটা সময় স্ক্রিন প্লেতে কিছু না কিছু হচ্ছে, কোনো জায়গায় বোরনেসটা আসতে দেয় না। তো সেই জায়গা, সব জায়গাগুলো বিচার যদি আমি করি, এই সিনেমাটা আমার আউটস্ট্যান্ডিং লেগেছে। যারা যারা মানে টাইম পাস একটা সিনেমা দেখতে চান, এন্টারটেনিং একটা সিনেমা দেখতে চান, যে ভাই আমি 2 ঘন্টা দেবো, আমার কিচ্ছু চাই না, আমি এন্টারটেন হব, আমার কিছু লজিক ফজিক লাগবে না, আমি এন্টারটেন হব, যান যে এই সিনেমাটা দেখুন, আমার ব্যাপক লেগেছে। এই ছিল হেডস অফ স্টেট বলে সিনেমাটা রিভিউ। কারা কারা দেখেছেন অলরেডি কমেন্ট করে জানান যে আপনাদের কিরকম লেগেছে। যারা যারা দেখেননি জান গিয়ে দেখে ফেলুন। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।